আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ব্রাইট আইডিয়াস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আলোচনার টপিক হচ্ছে সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর ১ নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের টপিকটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই জিনিসটা জানার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই বর্গ নির্ণয় করার জন্য আমাদেরকে কয়টা সূত্র মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো কি কি? প্রথম সূত্রটা হচ্ছে a plus b whole square, a plus b whole square equals to a square plus 2ad plus b square। এরপরে যেই সূত্রটা আছে এটা হচ্ছে a minus b whole square, a minus b whole square equals to a square minus 2ad plus b square। এই সূত্র এবং আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে a plus b plus c whole square, a plus b plus c whole square equals to কি? a plus b plus c whole square equals to হচ্ছে a square plus b square plus c square। তাহলে a square plus b square, এই যে এখানে a b c আছে না, সবগুলা স্কয়ার দিতে হবে। এরপর প্লাস 2 a এবং b একবার ফোন a b প্লাস 2 b এবং c প্লাস 2 bc প্লাস 2, তাহলে a b গেল, bc গেল, এবার আছে কি ac, তাহলে 2ac। বুঝতে পারো খুব বেশি কষ্ট হবে না। a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ac। এই সূত্র তিনকে আমাদের মুখস্থ রাখতে হবে। প্রথম যে সূত্রটা আসছে দেখেন, এটা যাদের মুখস্থ একটু ভালো করে দেখে নেন। প্রথমেই যে ম্যাথটা আছে সেটা হচ্ছে প্রথম এক নম্বরের ক নাম্বার ম্যাথ। এটা বলা আছে 2a plus 3b, 2a plus 3b কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো কোনো কিছু বর্গ মানে কি বুঝি আমরা? বর্গ মানে হচ্ছে যা আছে তার উপর কি করতে হবে? স্কয়ার দেওয়া। আচ্ছা, তাহলে এত এর বর্গ মানে আমরা তেমনি, এরপর এ বর্গ সমান আমরা কি জানি? তাহলে এটার উপর স্কয়ার না, 2a plus 3b হোল স্কয়ার, যা আছে তার উপর স্কয়ার দেওয়া। এখন দেখেন তো এখানে আমরা সূত্র অনুযায়ী সাজাবে না, তাহলে এটা দেখেন 2a plus 3b, তাহলে এটাকে যদি আমি ফুল জিনিসটাকে যদি a করি, 2a হচ্ছে এখন a সূত্রের জন্য আমি সূত্রের সাথে মিলানোর জন্য বলতেছি 2a হচ্ছে a এবং 3b হচ্ছে b, তাহলে a plus b এটাই তো a plus b তার উপর স্কয়ার, a plus b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের সাথে মিলে আসছে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করার মতো। তো এখন এই অনুযায়ী হচ্ছে আমাদের কি 2a হচ্ছে a, দ্যাট মিনস 2a এর উপর আমরা কি লিখব? স্কয়ারটা দিই, এই যে স্কয়ার প্লাস 2ad প্লাস 2 সূত্রের 2, a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে সূত্রের b মানে হচ্ছে এখানকার কত? 3b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি এখানকার 3b এর উপর স্কয়ার। আশা করি লাইনটা বুঝলেন। তো এখন সিম্পল হিসাব, এখন আমরা হিসাবটা করি। তো 2 এর উপর স্কয়ার এবং a এর উপর স্কয়ার না, এখানে দুইটার উপরে স্কয়ার না, হোল স্কয়ার মান 2 এর উপরও আছে a এর উপরও আছে। তো 2 এর উপর স্কয়ার হলে 2 স্কয়ার মিনস কত? 2 স্কয়ার, তাই না? 2 স্কয়ার মানে কত? 2 গুণ 2, দ্যাট মিনস কত? 4, 2 গুণে 7। তাহলে আমরা এই 2 স্কয়ারের জন্য আমরা লিখতে পারি 4 এবং a এর উপর স্কয়ার হবে, এই জন্য লিখতে পারি আমরা কত? a স্কয়ার। ঠিক আছে, 4a স্কয়ার প্লাস এখানে সংখ্যা দেখেন তো, সংখ্যা এটা 2 আবার 2, এখানে আছে কত? 3, আবার 2 গুণে 7, 3 4 12, সংখ্যাগুলো ভুল হবে। 2 গুণে 7, 3 4 12 a আছে এবং b আছে, তলত কি আছে না a b, তাহলে 2ab দিতে দিলাম, গুণ আকার লিখে দিলাম প্লাস এখানে দেখেন সেম ভাবে 3 স্কয়ার না, 3 স্কয়ার মানে কত? 3 দুইটা গুণ 3 3 কে 9, তাহলে 9b, b এর উপর স্কয়ার, তাহলে d স্কয়ার হবে। এটাই হচ্ছে আনসার। আশা করি এই ম্যাথটা বুঝা যাচ্ছে। এখন এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে 2 নাম্বার সূত্র, এই
2 নাম্বার a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র দিয়ে করতে হবে। এটা কি বলা আছে 5x স্কয়ার মাইনাস y ইকুয়ালস টু অর্থাৎ 5x স্কয়ার মাইনাস 2y এটার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তো এটা আমি কি করব আমরা এত এর বর্গমূল আমরা লিখে দিব। এত এর বর্গ সমান আমরা কি লিখতে পারি এটার উপর স্কয়ার 5x স্কয়ার মাইনাস y এর উপর স্কয়ার 5x স্কয়ার মাইনাস y। তো এটার উপর স্কয়ার দিলে দেখেন তো কি হয় এখন। তো এটাকে বলছিলাম কত নাম্বার সূত্র অনুযায়ী সাজাবো আমরা এই 2 নাম্বার সূত্র অনুযায়ী a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার দেখে তো এটা হচ্ছে a মাইনাস b তাহলে y হচ্ছে b আর এটা হচ্ছে b এই 5x স্কয়ার হচ্ছে d a। তো a মাইনাস b হোল স্কয়ার অনুযায়ী সাজাইতে হবে। তো এটা অনুযায়ী আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে কত 5x স্কয়ার 5x স্কয়ার মানে এই 5x স্কয়ার মানে হচ্ছে a তার উপর স্কয়ার ঠিক আছে a স্কয়ার মাইনাস 2a 2 ইনটু a মানে হচ্ছে কত 5x স্কয়ার 5x স্কয়ার 2ab dy হচ্ছে y আর 2ab প্লাস b স্কয়ার মিন্স কত y এর উপর স্কয়ার। এখন সিম্পল হিসাবটা করে দিই। তো 5 এর উপরে স্কয়ার তো হচ্ছে দুইটার উপরে এক 5 এর উপর আছে x স্কয়ার এর উপরেও আছে। তো 5 এর উপরে স্কয়ার হলে কত 5 দুইটা 5 5 25 হয় 25। তো x স্কয়ার এর উপর স্কয়ার তাহলে x স্কয়ার এর উপর স্কয়ার x স্কয়ার তার উপর স্কয়ার তাহলে পাওয়ার এর উপর পাওয়ার ফলে কি হয় আমরা জানি আমরা এরকম একটা সূত্র জানি a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m যদি এই টাইপের হয় তাহলে আমরা এটাকে কি করি a টু দি পাওয়ার m এর এই টাইপের করি। তো এভাবে যদি করি তাহলে এই সূত্র অনুযায়ী এটা আছে সূচকের একটা সূত্র এই সূত্র অনুযায়ী এটাকে বিভক্ত হবে পাওয়ার উপর পাওয়ার গুণ করতে হবে তাহলে 2 এবং 2 গুণ করলে কত 7 আর x টু দি পাওয়ার কত হবে 4 হবে ঠিক আছে x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে দেখেন সংখ্যা কত 2 এবং 5 আর দুগুণ কত 10 এখানে আছে y আর আছে x স্কয়ার y আকারে দেখি x আমরা আগে লিখব x স্কয়ার y এরপরে দেখি কত আছে y স্কয়ার যেটা সেটা লিখতেই হবে। তো आंसर আছে এটা 25x to the power 4 minus 10x square y plus y square ওর সাথে এটাও বোঝা গেছে। এটা যদি আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী ধরে দেখেন কি হয় এটাকে আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী করব। 3 নম্বর সূত্রটা আমাদের কি ছিল সবার মনে আছে আশা করি a plus b plus c হোল স্কয়ার এটাই দিছি। এখানে দেখেন তো এখানে একটা 3b এটার আগে চিহ্ন হচ্ছে কি প্লাস কিন্তু 5c এর আগে হচ্ছে মাইনাস এবং 2 এর আগেও মাইনাস আচ্ছা এটাকে সাজাইতে হবে আমাদের সূত্র অনুযায়ী সাজাতে হবে। তো আমাদের নির্দেশনা দেওয়া ছিল এটার বর্গ না এত এর বর্গ বের করতে হবে তাইলে সূত্রের সাহায্যে এত এর বর্গ মানে আমরা জানি এত এর বর্গ মানে হচ্ছে যেটা আছে তার উপর হোল স্কয়ার দেওয়া মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার পাই না হোল স্কয়ার দিলাম। আমি এটা একটু নিচে পরে লিখতেছি দেখে আমাদের এদিকে দাইয়া মরা লাগবে। তো এটাকে স্কয়ার বির হবে এখন আমাদের সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার না হ্যাঁ ওটা বলতে আমরা কিছু একটা পাই এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে একটা মান পাই। তো আমাদের এটা এখন করতে হবে সূত্রটা a প্লাস b প্লাস c হ্যাঁ। তো এটা এসে করতে গেলে আমাদের কি করা লাগবে এটা তো সবগুলো প্লাস করতে হবে। তো প্লাস করার জন্য আমি a মাইনাস গুলোকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব বেসে তাহলে 3b এটা তো প্লাস আছে এটা কিছু করতে হবে না। সো নাও দেখেন a প্লাস b প্লাস b মানে হচ্ছে কত মাইনাস 5c এই মাইনাসটা কাল ভিতরে ঢুকাইলাম। আচ্ছা দেখেন তো এখন ব্র্যাকেট উঠাইলেও সেম জিনিসটা আসবে না কারণ প্লাসে মাইনাসে মাইনাস আসবে তো 5c আর 5c প্রশ্ন হবে এটা তাহলে এটা আহামরি কোনো চেঞ্জ করি না বাস কি বলছে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস টেন থেকে উদাহরণ আছে ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে মনে করব প্লাস মাইনাস টয়েস a এটা যদি করলাম মাইনাস 2a তে প্লাস দিয়ে কি কোনো একটা ব্র্যাকেটের মতো হবে মাইনাসটাতে ভিতরে ঢুকাই নিলাম। তো এখন ও জিনিসটাই হয়ে গেল c এটা হয়ে গেল কত d তাহলে a প্লাস d প্লাস c এটা কিন্তু এখন তো হোল স্কয়ার আছে না হোল স্কয়ারটা আমাদের ঠিক করতে হবে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে দিতে হবে সবার উপরে কি দিয়ে দিলাম হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তো এখন 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস টয়েস a আচ্ছা
এটাকে যদি আমি এ ধরি মনে করি 3b কে যদি এ ধরি এবং -5c কে যদি d ধরি এবং -2a কে যদি c ধরি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই টাইপের একটা সূত্র ফেলতে পারবো না a প্লাস d প্লাস c এটা তাহলে a প্লাস d b মানে এটা প্লাস c হোল স্কয়ার না আচ্ছা তো ওই সূত্র ফেলানোর জন্য আমরা আসলে এই কাজটা করছিলাম তো ওই সূত্র আমরা কি শিখে আসছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac ওইটা শিখে আসছিলাম এটা সমান আচ্ছা তো এখন আমাদের এ হচ্ছে কি 3b তাহলে a স্কয়ার মানে কত 3b স্কয়ার 3b হোল স্কয়ার ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত 5c হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 হতো c স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার এটা দিলাম তো প্লাস 2ab না প্লাস 2ab a মানে কত 3b প্লাস 2a ইনটু b মানে হচ্ছে কত -5c ঠিক আছে ব্র্যাকেট দিতে হবে কিন্তু মাইনাস আছে তো তাহলে প্লাস 2ab প্লাস নিচে লিখে আমি প্লাস 2bc 2 সূত্রে 2 dc মানে কত b মানে কত b মানে হচ্ছে b কে দোসরা মানে এটা -5c ব্র্যাকেট 2bc c মানে কত এটা মাইনাস টুয়াইস a ব্র্যাকেট আর প্লাস 2bc প্লাস 2ac a মানে কত 3b ac c মানে কত মাইনাস টুয়াইস a আশা করি এটুকু বোঝা গেছে তো এখানে আমি এটাকে ধরছি a এটাকে ধরছি b এটাকে ধরছি c ওই যে আমার সূত্র এখানে আনার জন্য a b c a প্লাস b প্লাস c এটা এর পড়ানোর জন্য আমি এইটা ওই সূত্র থেকে আমি কাজটা করলাম এখন জাস্ট সিম্পল হিসাব করলে হয়ে যাবে এখন দেখেন এখানে স্কয়ারটা কার উপর আছে 3 এর উপরে আছে b এর উপরে আছে তাই না দুইটার উপরেই আছে না স্কয়ারটা তো 3 এর উপরে দিলে কত হবে 3 এর উপরে দিলে এটা হবে 9 3 3 কে 9 3 দুইটা গুণ করলে 3 3 কে 9 এবং d আছে d স্কয়ার ঠিক আছে b এর উপর স্কয়ার দ্যাট মিন্স d স্কয়ার মাইনাস প্লাস দেখেন তো এখানে মাইনাসের উপর স্কয়ারটা আছে না তো মাইনাসের উপর স্কয়ার হলে তিলে যায় প্লাস করলে আচ্ছা একটা জিনিস জানিয়ে রাখি এটা হচ্ছে মাইনাসের উপর যদি কি হয় জোড় এই পাওয়ার যেটা আসে সেটা যদি কি হয় জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর যদি পাওয়ারটা যদি কি হয় বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাস থেকে যায় আশা করি বুঝতে পারছি এখন দেখেন তাহলে মাইনাসটা কি করে দিল এই মাইনাসটাকে এই স্কয়ারটা প্লাস করে দিবে এবং 5 এর উপর স্কয়ার হলে 5টা হয়ে যাবে 25 এবং c আছে না c এর উপরে তো স্কয়ারটা আছে তাহলে c স্কয়ার প্লাস তেমনি ভাবে এখানেও মাইনাসটাকে হয়ে গেল প্লাস হয়ে গেল 2 এর উপর স্কয়ার হলো 4 এর উপর স্কয়ার হলে a স্কয়ার আচ্ছা এখন কি হবে এখন দেখেন তো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে a মাইনাস আর প্লাস গুণ হবে প্লাস এ মাইনাস এবং অর্থাৎ চিহ্ন যদি ভিন্ন হয় এবং গুণ ভিন্ন চিহ্ন যদি গুণ করি আমরা সেই ক্ষেত্রে এই মাইনাস হবে সবসময় তাহলে চিহ্ন ভিন্ন হলো মাইনাস কে তো এখন মাইনাস এবং প্লাস গুণ করলে কি হবে মাইনাস হবে প্লাস মাইনাসের মাইনাস এবং সংখ্যাগুলো গুণ করি তো সংখ্যা দেখেন তো 235 তে যদি গুণ করি তাহলে 3 দ্বিগুণ 6 আর 6 20 হবে এবং সংখ্যা কি চলক কি আছে চলক b আছে এবং c আছে আর bc এরপর এটা দেখেন এখানে কি হবে এখানে একটা প্লাস তারপর এটা তো মাইনাস আবার যেটা গুণ আছে সেটা আসছে আবার মাইনাস আছে তো মাইনাস দিয়ে মাইনাস হয়ে প্লাস হয়ে গেল প্লাস তাহলে এখানে কি বলছে চিহ্ন প্লাস বসবে তো সংখ্যা কি আছে এখানে 2 এখানে 5 এখানে 2 তো 5 দুগুণ 10 5 দুগুণ 10 10 দুগুণ 20 এবং চলক কি আছে চলক হচ্ছে a আছে এবং c আছে তাহলে ac লিখতে পারি আমি ac এরপর হচ্ছে এইটা এখন চিহ্ন কি হবে দেখেন তো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা তো
2 এবং 3 3 দ্বিগুণ 6 6 দ্বিগুণে 12 12 আর এখানে চলক আছে কি এ এবং বি এ বি তাহলে আমাদের আনসার একই 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 30bc প্লাস 20ac মাইনাস 12bc এটাই হচ্ছে আমাদের 3 এর আনসার। আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরে আমরা 7টার গুলো সূত্র শিখছি, আমরা 2টা দেখছি, 3টা দেখছি। ওগুলোর সূত্র আমরা শিখছি, 2টা সূত্র শিখছি, আমরা 3টা সূত্র শিখছি। তো এখানে 7টা পদ না, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে 7টা পদ আছে। তো 7টা পদের সূত্র যেহেতু আমরা শিখিনি, এটাকে আমরা কি করবো, ভাগ করে ফেলবো। আমরা 2টা ভাগ করি, প্রথম 2টাকে নিয়ে একটা, শেষের 2টাকে নিয়ে আরেকটা, এভাবে করবো আমরা। আচ্ছা, এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের এটা এর বর্গ বের করতে হবে। এটার উপরে স্কয়ার আমাদের বলছে কি এটা এই রাশিটা দেওয়া ছিল, এটার বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করলাম, যা আছে তার উপর স্কয়ার দিলাম। স্কয়ার মানেই হচ্ছে এই বর্গটা। তো এখন এটাকে আমরা কি করব, এটাকে 2টা করে ভাঙবো বলছে না। প্রথম 2টা নিয়ে, প্রথম 2 পদ নিয়ে একটা এবং শেষের 2 পদ নিয়ে আরেকটা। তো 2টা রাশিতে আমরা ভাঙবো এটাকে প্রথম। তো দেখেন আমি এই জিনিসটাকে পেজে কিভাবে লিখতেছি। তো প্রথম 2টা পদ যদি আমি লিখি 2a প্লাস 3x এটাকে লিখলাম। তো শেষের 2টা পদ থেকে আমি মাইনাস সাইন কমন নিই। মাইনাস সাইন যদি কমন নিই তখন কি হয় দেখেন তো, মাইনাস সাইন যদি কমন নিই তখন এই মাইনাস 2yটা প্লাস হয়ে যাবে, 2y এটাও প্লাস হয়ে যাবে, প্লাস 5z। মাইনাস সাইন কমন নেওয়া মানে হচ্ছে কি আবার মাইনাস দ্বারা গুণ করে দেখেন আপনি, এই মাইনাস 2y আসবে এবং প্লাস মাইনাসে মাইনাস আসবে, আবার সেম ভাবে এখানে কি একটা প্লাস মাইনাসে মাইনাস আসবে, তাহলে আবার সেম জিনিসটা ফেরত আসবে। তো এটাকে একটা করলাম আর এটাকে আর একটা করলাম, এবার ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। তো এখন তার উপর স্কয়ার ছিল, সবকিছু 2টার উপরে স্কয়ার ছিল, 2টা রাশির উপরে স্কয়ার ছিল, এই জন্য আমি কি করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। আচ্ছা, এখন দেখেন তো এটা এ, এটা মাইনাস, এটা বি, এই টাইপের হয়েছে না, এ মাইনাস বি হোল স্কয়ার এই টাইপের না। আচ্ছা, ওইটা করার জন্য আমরা এখন এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এটাকে ধরলাম এ আর এটা মাইনাস বি, এটা হচ্ছে কি। তো এ মাইনাস বি হোল স্কয়ার হলো যদি আমরা কি পাই, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। এ স্কয়ার মানে কত, এইটা 2a প্লাস 3x এ স্কয়ার মাইনাস 2ab, 2 দিলাম সূত্রে 2, এ মানে হচ্ছে কোনটা এইটা, এই ফুল জিনিসটা লিখলাম 2a প্লাস 3x, তাহলে 2a বি না ডি হচ্ছে 2y প্লাস 5z, ঠিক আছে 2y প্লাস 5z, 5z প্লাস ডি স্কয়ার না, ডি স্কয়ার মানে হচ্ছে কোনটা এটা 2y প্লাস 5z, 2y প্লাস 5z হোল স্কয়ার। তাহলে এখানে কি করলাম, জাস্ট এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র অনুযায়ী সাজাইলাম। এখন সাজানোর পর দেখেন কি হয়। তো এখানে কি দেখা যাচ্ছে, আবার এখানে সূত্র হয়েছে না, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে 2a হচ্ছে এখন এ, এরপর 3x হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আছে না, এ প্লাস বি হোল স্কয়ার যেহেতু হয়েছে তাহলে আমরা এখন বলতে পারি এ স্কয়ার। এ স্কয়ার মানে কত, 2a হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab, 2ab, এ মানে হচ্ছে কত 2a, বি মানে হচ্ছে কত 3x, 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মিন্স 3x হোল স্কয়ার, বি স্কয়ার। আচ্ছা, এরপরে এটা দেখা, এখানে মাইনাস আছে, মাইনাস দিল। আচ্ছা, 2 আছে না, 2টা কোনো একটা, এখানে যেহেতু 2টা বড় বড় রাশি গুণ করতে হবে, তো আমি সুবিধার জন্য কি করব, 2টা কোনো একটাতে গুণ করে দিই, এটাতে গুণ করে দিন, এটাতে গুণ করে দিলে প্রথমটা 4 হবে, 4a হবে, এরপর কি হবে 3টা হয়ে যাবে 6x, তাহলে প্রথমটাতে যদি আমি গুণ করে দিই তাহলে 4a প্লাস শুধুমাত্র 2 গুণ করতেছি, মাইনাস নিয়ে রেখে দিয়েছি, এরপর 6x, এটা হয়ে গেল 6, 3 গুণ 6, 6x ইন্টু কি আছে এটা 2y প্লাস 5z, এরপর প্লাস এটা না, তারপর নিচে লিখি প্লাস
2y প্লাস i জেড, এটা আবার এমনি এখানে আবার সূত্র হয়েছে না? আচ্ছা, এখানে আবার কি সূত্র হয়েছে দেখেন তো, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি, এখন a হচ্ছে কত 2y প্লাস d হচ্ছে i জেড, আর d হচ্ছে কত 5 জেড। ওকে, তো a স্কয়ার, আবার সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab, 2ab, a মান কত 2y, b মানে কত 5 জেড, 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কত 5 জেড তার উপর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন সিম্পল হিসাবটা করলে আমরা শুধুমাত্র এখানে স্কয়ারগুলো ভাগ করে দিয়ে টেপটাকেন স্কয়ারের মানগুলো লিখলেই কি আমাদের ম্যাথটা শেষ। এখন দেখেন তো এখানে 2 এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার 4 a স্কয়ার প্লাস 2 2 2 3, আর 2 দ্বিগুণে 7, 2 দ্বিগুণে 7 এবং 4 12, 12 ax n x প্লাস 3 এর উপর স্কয়ার, তাহলে 3 3 x এর উপর স্কয়ার x স্কয়ার। আচ্ছা, এখন এই মাইনাসটা রেখে দিব, আমরা ভিতরে গুণ করব প্রথম মাইনাস ব্র্যাকেট দিয়ে। ভিতরে গুণ করলে কি হয় দেখেন তো 4a এর সঙ্গে 2a একবার গুণ করব, 4a এর সাথে 2y, তাহলে 4a এবং 2y গুণ করলে কত 4 দ্বিগুণে 8, a আছে y আছে ay, এক ay। সেম ভাবে 4 এর সাথে 2a গুণ করা শেষ, এরপর হচ্ছে 4 এর সাথে 5z গুণ করতে হবে। তাহলে এইখানকার প্রথম পদের সাথে এখানকার সবগুলা পদ, ঠিক তেমনিভাবে এখানকার দ্বিতীয় পদের সাথে এখানকার সবগুলা পদ গুণ করতে হবে। তাহলে এখন 4 এর সাথে 2a গুণ করলাম, 4 এর সাথে 5b গুণ করতে হবে, 4 এর সাথে 5b গুণ করলে কত, এখানে মনে মনে প্লাস আছে, এখানে কত আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তো 4 5 20, 20 a আছে z আছে z। ঠিক তেমনিভাবে এটা এখানে প্লাস আছে, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। 6 এবং 2 গুণ করলে 6 দ্বিগুণে 12 xy, xy, তো প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস প্লাস 6 আর 6 30 xz, xz ব্র্যাকেট, এরপর এটার কাজ শেষ। এখন এইটা প্লাস 2y স্কয়ার, 2y স্কয়ার মাইনাস হচ্ছে কত 2 এর উপর স্কয়ার, তো 2 এর উপর স্কয়ার হচ্ছে 4, y এর উপর স্কয়ার y স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 7, 4 5 20, 20 yz প্লাস 5, 5 এর উপর স্কয়ার, তাহলে 5 5 25, z এর উপর স্কয়ার z স্কয়ার। আচ্ছা, এখন আরো একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই জিনিসটা একটু কি করা, মাইনাস দ্বারা গুণ করা। এখানে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে এটাকে মাইনাস দ্বারা গুণ করা। আচ্ছা, এখন 4a স্কয়ার এটা লিখি, 4a স্কয়ার প্লাস 12ax প্লাস 9x স্কয়ার। এখন দেখেন তো এখানে সব মাইনাস দ্বারা গুণ হওয়া মানুষকে সবগুলা সিরিয়াল পরিবর্তন হবে না, যা ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো সিরিয়াল পরিবর্তন হবে, তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে 8ay প্লাস মাইনাসে মাইনাস 20az প্লাস মাইনাসে মাইনাস 12xy, সেম ভাবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস টেলিপে গিয়ে মাইনাস 30xz। এখন এটা দেখেন, এটা তো আর গুণ করতে হবে না, এটা যেমন আছে তেমন, প্লাস 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। তো এটাই হচ্ছে আনসার। এটা একটু সাজিয়ে লিখে যায়, যেগুলো স্কয়ার আছে সেগুলো একটু আমরা প্রথমে লিখতে পারি। এটাই শুধুমাত্র এখানে সাজিয়ে লিখলাম, দিয়ে গুণ করার পর সাজিয়ে লিখলাম অবস্থা। প্রথমে যে স্কয়ার গুলো আছে এগুলো একটা সামনে নিয়ে এরপর বাকিগুলো সিরিয়াল লিখে দিব। তো এটাই হচ্ছে আনসার। এটা একটু মোটামুটি বড় হয়েছিল। তো এরপর আমাদের আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে সংখ্যার। সংখ্যার দুইটা টাইপ হতে পারে, একটা হচ্ছে 100 চেয়ে বড়, 1000 চেয়ে বড়, 10,000 চেয়ে বড়, এই টাইপের। আর তো হচ্ছে কি 100 চেয়ে ছোট, অল্প একটু ছোট আর কি, 1000 চেয়ে অল্প একটু ছোট, এই টাইপের, 10,000 চেয়ে অল্প একটু ছোট, এই টাইপের। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখেন, বড়িয়ে 2 নম্বর একটা ম্যাথ দিচ্ছে আপনাদের বুড়িও একটা শুধুমাত্র। তো এটাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এমনি বর্গের তো আমরা সবাই জানি, তাই না? এমনি যদি বর্গ নির্ণয় করতে পারে তখন তাকে আমরা কি করবো, এই পেলরে তুলে
সরাসরি স্কোয়ার করে দিব, অথবা 1007 দুইটা দ্বারা আমরা গুণ করব, গুণ করে করতে পারি। কিন্তু এখানে বলছে আমাকে সূত্রের সাহায্যে বর্গ হবে, কারণ এতের বর্গ মানে কি, এতের বর্গ মানে আমরা বলি এটার উপর স্কোয়ার, কারণ 1007 উপর স্কোয়ার, তাই না? তো এখন সূত্রের সাহায্য করার জন্য আমরা এটাতে একটু ভাঙবো। 1007 আমরা এভাবে লিখতে পারি না, 1000 প্লাস 7, 1000 প্লাস 7 এভাবে লিখতে পারি। তো এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন দেখুন তো a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের সাথে মিলে আছে, a প্লাস বি হোল স্কোয়ার হবে তখন a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি ইকুয়াল কত 7, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 7 স্কোয়ার। এখন দেখুন এটা কত 1000 আছে। এগুলা স্কোয়ার করা খুবই সহজ। এখানে একের পরে কয়টা শূন্য আছে, একের পরে 3টা শূন্য, আবার শূন্যর দিয়ে গুণ করে দিন, কারণ 3টা আছে 6টা করে দিন, একের পরে 6টা শূন্য করে দিলাম, জোড়া 2 জোড়া 2 জোড়া 6টা শূন্য প্লাস 2 এবং 7 গুণ করবো কত 14। আচ্ছা একের পরে কয়টা শূন্য 3টা শূন্য, তাহলে 14-এর পরে 3টা শূন্য দিয়ে দিল 14, এরপরে 3টা শূন্য ওই সময় প্লাস এখানে কত 7, 7 দুইটা 7 দিয়ে গুণ করলে কত 7 7 50, 49। এখন সবগুলো যোগ করবো, যেহেতু সবগুলো ছিল আছে কি যোগ ছিল, আমরা সবগুলো আগে চিহ্ন হচ্ছে যোগ, আমরা সবগুলো তো যোগ করবো। এখন এতগুলো জিনিসকে আমরা দিকে যোগ করাচ্ছি টেকনিক্যালি করি। এখানে দেখেন তো দুইটা না শেষে, এটা শেষে 2টা শূন্য আছে, এবং শেষে 2টা শূন্য আছে, 49টা আমি লিখতাম। হ্যাঁ, এরপর এখানে দেখেন তো এখানে অনেকগুলো শূন্যর পরে একটা 1 আছে ছোট মাপটা। হ্যাঁ, তো 49 এর পরে এখান থেকে কি আসবে, একটা শূন্য আসবে, এটা আসবে 140, এটা আসবে 2টা শূন্য শেষ, এরপর বের হবে 140, এটা আসবে। এরপর এখানে কয়টা চলে গেল এখন 1 2 3 4 5, 5টা না, আচ্ছা 5টা শূন্য বাদ দাও, 1 2 3 4 5, 5টা শূন্য বাদ, 1 2 3 4 5, 5টা শূন্য বাদ, তাহলে শূন্য আছে, এরপর 10 আছে আর কি 10, এটাই আনসার। তো এটা আমরা একটু টেকনিক্যালি করলাম, চাইলে আমরা ছোটভাবে যেভাবে করতাম সেভাবে করতে পারি, বলে কারো সকালে সেভাবে করি। তো এখন এটা আমরা একটু ক্যালকুলেটারে চেক করবো, দেখি আমাদের হিসাবে দেখে আসো সেটা আসলে সঠিক কিনা। এটাকে স্কোয়ার করবো 10140 হবে মিলে গেছে, তার মানে হিসাবটাতে আছে, সঠিক আছে। তো এখন এরপরে আমি স্টেপ একটা দিলাম, ওটা হচ্ছে এটা 995 দিয়ে বিভক্ত হবে, 995-কে সূত্রের সাহায্যে বর্গ ব্যাপারটা 995 সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ নির্ণয় করি, এতের বর্গ সমান কত 995 হোল স্কেল, এটার উপর স্কেল, তো এটার 995 হোল স্কেল। আচ্ছা 995 আমরা সূত্রের সাথে মেলানোর জন্য আমরা এভাবে লিখতে পারি 1000 মাইনাস 95, 1000 মাইনাস 5, 995-তে লিখতে পারি আমরা 1000 মাইনাস 5। তো হোল স্কেল আছে, হোল স্কেল কি ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তো পরিসূত্রের সাথে মিলে গেছে, a মাইনাস b হোল স্কেল, a মাইনাস b হোল স্কেল এই সূত্রের সাথে মিলে গেছে। তো ওই সূত্রের সাথে মিললে আমরা কি করবো, a মাইনাস b হোল স্কেল a স্কয়ার, সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1000 স্কয়ার মাইনাস 2a, 2 ইন্টু a মানে কত 1000 ইন্টু b মানে হচ্ছে 5, আর 2ab প্লাস b স্কয়ার, t স্কয়ার মানে কত হাই স্কয়ার, আর স্কয়ার মাইনাস 2ab প্লাস c b স্কয়ার, এই সূত্রটি আমরা পেলাম। এখন দেখুন তো এখন এটা স্কয়ার করা খুবই সহজ, একের পরে কয়টা শূন্য আছে 3টা শূন্য, একটা দিব, তারপর কয়টা 3টা শূন্য, 3টা শূন্য শূন্য 6টা শূন্য পুরো এটা স্কয়ার, 6টা শূন্য এগুলো দিয়ে যাচ্ছে, 6টা শূন্য লিখলাম মাইনাস 2 আর 5 রূপান্তর কত 5, যেমন 10, তারপর আছে তাহলে 10 এটা 10, এরপর এটার ধরো কয়টা শূন্য আসতো, একের পরে কয়টা শূন্য 3টা শূন্য আছে, 3টা শূন্য দিলাম প্লাস 5 কসে কত 35, বলে এই বিয়েতে কি করতে হবে, এটা কি দিতে
এটা দেখুন ডিউরেশন সেট করে এটা ইয়াকে করা দেখুন ওকে এটা থেকে এই 10,000 এই সংখ্যাটা বাদ দিতে হবে আর কি তারপর প্রসেস যোগ করতে হবে তো 1 পুরো দেবো জোড়া জোড়া এটা জোড়া minus 1 4.0 plus 25 gross data 9990025 990025 অর্থাৎ একক দশক শতক হাজার অর্থাৎ লক্ষ 9,90,025 এই সংখ্যাটা আসে আচ্ছা আমরা এখন আমাদের যেই সংখ্যাটা দেওয়া আছে ওইটার স্কয়ার মার্ক করে দিতে 995 এর স্কয়ার 9 এর অবধির 2 তার মানে আমাদের অরিজিনেশনটা বলা সো পাবে তোলাম এটাও ঠিক আছে এটা সত্য নয় এটা সেম করলাম তো এই টপিকটা আসলে এতে তো ভিডিওটা মনে হচ্ছে খুব লম্বা হয়ে গেছে বাকি টপিকটা আমরা পরে আলোচনা করব তো সবাইকে কুতুবানের জন্য অনেক অনেক ধন্যবাদ পড়াশোনা থাকার জন্য ধন্যবাদ ব্রাইট আইডিয়াস একাডেমির ভেরিক চ্যানেল এবং ফেসবুক পেজ গ্রুপের সাথে যোগ করুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ